মাননীয় স্পিকার সাহেবের সরাসরি মৌখিক উক্তি আমি আজকে কোট করছি। সেই কার্যনির্বাহী কমিটির বৈঠকে মাননীয় স্পিকার সাহেব ওয়াদা করেছিলেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে যে এই দুই আইনে সবচাইতে বেশি সময় বাড়ানো দেওয়া হবে। শুধুমাত্র সময় নেই, 30 কার্য দিবসের ভিতরে আইনগুলো পাশ করতে হবে, এই অজুহাতে আমাদের ন্যূনতম আলোচনা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রথমত হচ্ছে যে আইনগুলো সংসদে ওঠানো হয়েছিল, যেগুলো গ্রহণ হবে কি বাতিল হবে, এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল সংসদের সবচেয়ে ক্ষমতাধর যে কমিটি, কার্যনির্বাহী কমিটি, যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের দুইজনই সদস্য, সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে যেই কয়টি আইন বাতিল হচ্ছে প্রত্যেকটির ব্যাপারে আলাদা করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই আশ্বাস এবং লিখিত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিরোধী দল সিদ্ধান্ত নিলাম যে আমরা সবচেয়ে বেশি সময় চাবো এই দুইটি আইনের ব্যাপারে, কারণ আমরা বুঝতে পারছি আমরা নিজের ভিকটিম হিসেবে যে এই দুইটি আইন ভবিষ্যতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার সাহেবের সরাসরি মৌখিক উক্তি আমি আজকে কোট করছি। সেই কার্যনির্বাহী কমিটির বৈঠকে মাননীয় স্পিকার সাহেব ওয়াদা করেছিলেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে যে এই দুই আইনে সবচাইতে বেশি সময় বাড়ানো দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে কে কতটুকু বক্তব্য রাখবে সময় বন্টন করা হলো। আমি নিজে একজন ভিকটিম হিসেবে আমাকে 15 মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এখানে দুইজন আইন গুম বিষয়ক কমিশনার আছেন, তাদের সাথে আমি কথা বলে আমার 15 মিনিটের একটি বক্তব্য যত তথ্যবহুল এবং স্ট্যাটিস্টিক বেস হয় এই ব্যাপারে আমি বক্তব্য তৈরি করেছিলাম। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম কার্যনির্বাহী কমিটির লিখিত সিদ্ধান্ত সম্পূর্ণ ইগনোর করে, শুধুমাত্র সময় নেই, 30 কার্য দিবসের ভিতরে আইনগুলো পাশ করতে হবে, এই অজুহাতে আমাদের ন্যূনতম আলোচনা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তারপর যখন আমরা দেখলাম যে আমাদের আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না, তখন বিরোধী দলের আমরা যারা সংসদ সদস্য আছে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে একজন বক্তব্য রাখবো। সেই ব্যক্তি ছিলাম আমি দাঁড়িয়ে খুব আবেগঘন বক্তব্য রেখেছিলাম যে আইনটি কেমন করে বাতিল করে যখন এই সংসদটি হচ্ছে মুসলিমদের মিলনমেলা। একজন সংসদ সদস্য নেই যিনি গত 17 বছর নির্যাতনের শিকার হয়নি। সেই মুসলিমদের মিলনমেলা এই সংসদ কেমন করে এই আইনের বাতিল করতে পারে। আমার এই বক্তব্যের পর পুরো সংসদে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজে অনেক সরকার দলীয় সংসদ সদস্যকে চোখ মুছে দেখেছি আমার বক্তব্যের পর। মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়ে ওয়াদা করেছেন যে শক্তিশালী এবং আরো কার্যকর একটি আইন আমরা নিয়ে আসবো, সে আইনটি সবার সামনে পর্যালোচনা করতে দেওয়া হবে এবং সেই পর্যালোচনা কমিটির সদস্য আরমান, আমার নাম উল্লেখ করে আমাকে পয়েন্ট করে বলা হয়েছিল আরমান এই শহীদ কমিটির সদস্য থাকবে। এই দৃষ্টি আকর্ষণ করে আমি এখন আমার পর্যালোচনায় আসছি। বাস্তবতা কি হলো আপনারা সবাই দেখেছেন।